করছিলাম না, রাউন্ড করা শিখেছি, লাইন টানা শিখেছি, এরকম করে অনেকগুলো পয়েন্ট শিখেছি। তো সেখানে আমরা কি করব না, রাউন্ড দিয়ে আমরা একটা পাখি আঁকার চেষ্টা করব, তাই না? তাহলে আমি একটা রাউন্ড করেছি ফার্স্ট। এই রাউন্ডটা ঠিক মাঝখান থেকে আমি একটা পয়েন্ট কেটে নেব। কি করব, এখান থেকে 2 নম্বরে কি করব, পয়েন্ট কেটে নেব। তাহলে আমি এই 2 নম্বরে কি করব, এখান থেকে একটা হালকা করে পয়েন্ট কেটে নিলাম। এই পয়েন্টটা কেটে নিয়ে এখানে একটা গোল, তার মাঝে আর একটা গোল করব, যেটা পাখির চোখ হবে। বুঝা গেল? তো এখান থেকে আমি কি করব, 1, এখান থেকে 2। তাহলে আমার এখান থেকে এটা হয়ে গেল না, পাখির মুখ হয়ে গেল। তো আমি এবার কি করব, এই পয়েন্টটা থেকে তাহলে আমি 2 নম্বর এটা করলাম। 3 নম্বরে কি করব না, এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটার এখান থেকে মিডিল কেটেছিলাম, এই মিডিল পয়েন্ট থেকে এই করেছি, এখান থেকে এই করেছি। ঠিক এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু তোমার এইখানে দেখো পাখির ঠোঁট হয়ে গেল না? কঠিন লাগছে? সহজ লাগছে? তাহলে এই পাখির ঠোঁট হয়ে যাওয়ার পর আমি কি করেছি না, 3 নম্বর এটা গেল। তারপর আমি যে গোলটা করেছিলাম, এর এখান থেকে কেটেছিলাম, এখানে ঠোঁট করেছিলাম, এখান থেকে এটা ঠোঁটের এই অংশ, এখানে কি করেছিলাম, কার চোখ, পাখির চোখ। তো আমি পাখির চোখটা এভাবে করার পর আমি এখানে কি করব না, এখান থেকে একটা লাইন টানবো। কোন দিকে, নিচের বরাবর। তারপর কি করব, এখান থেকে এইভাবে ডানা করব। কীভাবে ডানা করলাম না, একটা সি টাইপের, বাট সিটা না এরকমই হয়, মাথায় দিয়ে কি করলাম না, আবার এইখান থেকে ডি টাইপের আবার একটা অংশ করব। কটা অংশ হলো, দুটো অংশ। তাহলে এটা ডানার অংশ হলো, আর এটা আমি এখানে 3টে লাইন টানবো। কটা লাইন, 3টে লাইন, আর 2টো লাইন, 2টো লাইন। এই 2টো লাইনে কি করব, এরকমই ডাব্লুর মতো ঢেউ খেলাবো। হলো, এই ডাব্লু ঢেউ খেলানোর মাঝে আমি কি করব, 1 লাইন অ্যান্ড 2 লাইন যোগ করে দেবো। 2 লাইন যোগ করলাম, 1 and 2, আর এগুলোকে হালকা হালকা করে 3টে লাইন টানে দেবো। বুঝে গেল? এবার কি করব, এটা কি আসলে আমি একটা টিয়া পাখির শেপ দেখালাম। তাহলে এখানে কি হবে, তার লেজ হবে। লেজ এতটা যদি হয়, আমি লেজটা কি করব, 1 স্টেপ 3 করব, আবার 2 স্টেপ 3 করব, এখান থেকে 1, এখান থেকে 2, তাই তো? হ্যাঁ, এইভাবে হয়ে গেল। ঠিক এখানে পাখির পা করব আমি। যথেষ্ট বাচ্চাদের ছবি, এটা একদমই বাচ্চাদের ছবি। এইভাবে আমি একটা পাখি, এটা কি করছে, গাছের ডাল করছে। ওকে, তো আমি এইভাবে একটা রাউন্ড দিয়ে কীভাবে ছবিটা আঁকলাম দেখতে পেয়েছো তোমরা? দেখো এখানে আমি জাস্ট এরকম পয়েন্ট করলাম, এখানে একটা পাতা তার মুখের দিকে তুলে দিলাম, আর একটা পাতা এদিকে করে দিলাম। পাতাগুলো কেমন আগে গেলে ডি টাইপের। এটা কি, আমরা যে ডি লিখি, এরকম ডি লিখি না, এই ডি টাইপের। শুধু ডির লাইনটা টানবো না, উপরের অংশটা করব ঠিক নিচ থেকে। তাহলে 1 নম্বর পাতার এটা হলো, 2 নম্বর এটা। এই আমি ডি না করে মিডিলে একটা লাইন ডি করতেই পারি, দিয়ে এইখান থেকে এই যোগ করে দেব। তাহলে আমরা পাতা আঁকার পদ্ধতি হচ্ছে এই দিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এবং
মিডিলের লাইনটা নিয়ে এলাম। দিয়ে চাইল্ডের ক্ষেত্রে কী হয়, পাতা সুন্দর করার জন্য এরকম স্টেপ বাই স্টেপ করতে হয়। তো এখানে আমি পাতাটা করার সময় কিন্তু আমরা লাইন ফলো করেছি, ডি ফলো করেছি এবং নিচের ডি ফলো করেছি। বুঝে গেল বন্ধুরা আমরা কি করেছি? না পাতা কি করেছি, পাতা করেছি এবং রাউন্ড দিয়ে 1 2 3 and 4 অ্যান্ড এরপর যে পদ্ধতিটা আমরা করেছি 4 5 আমরা কি করেছি না এই যে রাউন্ডটা করেছিলাম, রাউন্ডের পিছন থেকে একটা ডি করেছিলাম, তারপর কি করেছিলাম 6 নম্বরে এটা যোগ করেছিলাম, পিছন থেকে একটা সাধারণ ভি করে দেব। কি করব? ভি করে দেব। এই ভিটা করলে তুমি রেসটা সুন্দরভাবে করতে পারবে। ওকে, কি বুঝতে পেরেছো? এই ত্রিভুজ দিয়ে আমরা কি করতে পারি? ঘর, তাই না? এই ত্রিভুজ দিয়ে আমরা কি করতে পারি? একটা ঘর। দেখো এই ত্রিভুজটা আঁকলাম, আঁকার পর এখানে দুটো লাইন টানলাম এবং এখান থেকে যোগ করে দিলাম, ত্রিভুজ দিয়ে ঘর হয়ে গেল, তাই না? এখানে কি করলাম? এই তাহলে ঘর হলো। তাহলে আমি ত্রিভুজ করলাম, ফার্স্ট ত্রিভুজ করার পরেই নিচে কি করেছি? দুটো লাইন টেনেছি। কটা লাইন? দুটো। এই দুটো লাইনকে নিচে কি করেছি? যোগ করে দিয়েছি। তাহলে ত্রিভুজ দিয়ে একটা ঘর করা যায়, ঘর করা যায়। ঠিক আছে, আর একটা জিনিস বলো, আমি যদি দুটো রাউন্ড করি, দুটো রাউন্ড এইভাবে একটা রাউন্ড হলো, আর এখানে আর একটা রাউন্ড ছোট করব, এটা দিয়ে আমি কি করতে পারি বলো? কি করতে পারি? তাহলে এখান থেকে আমি একটা বেগুন করতে পারি। কি করতে পারি না এই দুটো গোল যোগ করে আমি এখানে জাস্ট একটা লাইন করে দিলাম, এখানে এই অংশ আর এই অংশটা আমরা কি করব? মুছে দেব। কি করব? মুছে দেব। দিয়ে এখানে এম করব। বেগুন হলো? বেগুন হয়েছে না হয়নি? তাহলে আমি এখানে আরও একটা জিনিস, দুটো গোল দিয়ে আমি ভি দিয়ে ঘর দেখালাম, এই ত্রিভুজ দিয়ে ঘর দেখালাম, হ্যাঁ। রাউন্ড দিয়ে দেখো, আমি যদি রাউন্ড দিই, এই রাউন্ড এর উপরে যদি আমি একটা ছোট রাউন্ড করি, আর একটা আমি দেখো এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, করে এখানে যদি ভি করে দিই কি হবে? একটা পেঁপে হবে। এখানে এই লাইনটা এটা মুছে দেব, দিয়ে এখান থেকে যদি আমি এখানে দুটো লাইন টানি, পেঁপে হবে। পেঁপে হলো, তাই না? আমি এই ডি দিয়ে ছাতা করতে পারি। কি করতে পারি? ছাতা। ছাতা করতে পারি, তাই না? এখানে কি করতে পারি? ডি দিয়ে ছাতা করতে পারি। তাহলে দেখো ডি দিয়ে আমরা ছাতা করে দিলাম।